Dear students, welcome to the online class of Mosni Secondary School. I will discuss you class 6 subject English first paper lesson 12 Son of the Soil. আমাদের আজকের টপিক হলো সন অফ দ্য সয়েল। এই আমাদের সন অফ দ্য সয়েল তো মাটির ছেলে। আমরা এই মাটির ছেলেকে কোন সময় তার জন্ম, তার জীবনকাল এই সম্পর্কে আমরা জানব। তাহলে আমরা এই প্যাসেজটা পড়ার আগে এই প্যাসেজ থেকে কিছু কিওয়ার্ডস জেনে নিই। কিওয়ার্ডসগুলো এর উচ্চারণ, অর্থ এবং সিনোনিম জানার চেষ্টা করি। আমাদের ফার্স্ট ওয়ার্ড ওল্ডেন। ওল্ডেন অর্থ আগেকার যুগে, অনেক আগে, আগেকার যুগে। ওল্ডেন মিন্স অ্যানসিয়েন্ট। নেক্সট ওয়ার্ড বার্ড। বার্ড অর্থ চারণ বলি। Bird means ministerial. Next word pomp. Pomp অর্থ আড়ম্বর। Pomp means magnificence. Next word status. Status অর্থ পদমর্যাদা। Status means honor. আমাদের নেক্সট এবং লাস্ট ওয়ার্ড autobiography. Autobiography means আত্মজীবন। Autobiography means memoir. তাহলে আমরা কিছু শব্দ প্রোনাউন্সিয়েশন, ওয়ার্ড মিনিং বাংলায় এবং ইংলিশ জেনে নিলাম। আমরা এখন টপিকটার দিকে যাই। তাহলে আমাদের টপিক আছে সন অফ দ্য সয়েল। এই সন অফ দ্য সয়েল মাটির ছেলে কে, আমরা এখন এই বিষয়ে জানতে পারব। তাহলে আমরা প্যাসেজটা পড়ার চেষ্টা করি। টুঙ্গিপাড়া, এ স্মল গ্রিন ভিলেজ beside the river Madhumati is under Gopalganj district. টুঙ্গিপাড়া একটা ছোট্ট সবুজ গ্রাম। beside the river of Madhumati, মধুমতি নদীর তীরবর্তী। ইজ আন্ডার গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, গোপালগঞ্জ জেলার মধুমতি তীরবর্তী একটা ছোট্ট গ্রাম টুঙ্গিপাড়া। ইন দ্য ওল্ডেন ডেজ, আগের যুগে, দ্য ভিলেজার্স ইউজ টু অ্যাওয়াক আপ উইথ দ্য সার্পিং অফ বার্ডস। আগের যুগের গ্রামবাসীরা পাখির কলকাকলিতে ঘুম ভাঙত। মেনি ইয়ার্স অগো, অনেক বছর আগে, ইট ওয়াজ নট দ্য সেম টুঙ্গিপাড়া নাও, ফুল অফ দ্য সাউন্ড অফ মোটর ভেহিকলস পাসিং দ্য মোটরওয়েজ। অনেক আগে ইট ওয়াজ নট দ্য সেম টুঙ্গিপাড়া এখন সেই অবস্থা জায়গা না, সেই রকম নয়। যখন নাও ফুল অফ দ্য সাউন্ড, যখন টুঙ্গিপাড়া বড় রাজপথ, মোটর যান চলাচলের শব্দে ভরা। পিপল ইউজ টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার বাই বোট। লোকজন নৌকা ব্যবহার করতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। দ্য গ্রিন নেশন, সবুজ প্রকৃতি। দ্য পেডি ফিল্ডস, ধান ক্ষেত। দ্য ওপেন আইস, মুক্ত আকাশ। দ্য গ্লাসি ওয়াটার অফ দ্য রিভার, নদীর কাঁচময় পানি। দ্য শেডস অফ দ্য ট্রিজ, গাছের ছায়া। অ্যান্ড দ্য ব্লোয়িং উইন্ড, এবং প্রবাহিত বাতাস। ডেভেলপ দ্য ভিলেজার্স অ্যাজ ফান লাভিং ফ্রেন্ডলি পিপল। লোকজন গ্রামবাসীদেরকে আনন্দপ্রিয় এবং বন্ধুত্ব সুলভ মানুষ করে তুলেছিল।
A baby was born there in a prosperous Sheikh family on 17 March 1920. 1920 সালে 17ই মার্চ সম্ভ্রান্ত শেখ পরিবারে একটি শিশুর জন্ম হয়। ডু ইউ নো হু দিস বেবি ওয়াজ? তোমরা কি জানো এই শিশুটাকে? হি ওয়াজ নান আদার দেন আওয়ার ফাদার অব দ্য নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আর কেউ নন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হিজ ফাদার ওয়াজ শেখ লুৎফুর রহমান অ্যান্ড মাদার সাহেরা খাতুন। তার পিতার নাম ছিল লুৎফুর রহমান এবং মাতা সাহেরা খাতুন। মেনি ইয়ার্স অ্যাগো, অনেক বছর আগে, অ্যাট দ্য টাইম অফ হিজ বার্থ, যখন জন্মগ্রহণ করেছিল, হু কুড আন্ডারস্টুড, কে বুঝতে পেরেছিল, হোয়াট পোটেনশিয়ালস দ্য বেবি হ্যাড, এই শিশুর কি অমিত সম্ভাবনা। মানে অনেক বছর আগে যখন এই শিশুটা জন্মগ্রহণ করেছিল, তখন কে বুঝতে পেরেছিল এই শিশুটির ভিতরে কি অমিত সম্ভাবনা। হু কুড রিয়েলাইজ দ্যাট দিস এ স্মল বয় would be the father of the nation one day. কে বুঝতে পেরেছিল এই ছোট্ট শিশুটি একদিন জাতির পিতা হবে। Tungiparas Sheikh family is very well known in that area. টুঙ্গিপাড়া শেখ পরিবার ওই এলাকায় খুবই সুপরিচিত। ইভেন দেয়ার আর সংস অ্যান্ড লিরিক্স কম্পোজড বাই দ্য লোকাল বার্ডস ন্যারেটিং দেয়ার পম্প অ্যান্ড গ্লোরি। এমনকি তাদের প্রভাব প্রতিপত্তি বর্ণনা করার জন্য এমনকি তাদের প্রভাব প্রতিপত্তি ও সম্পদে বর্ণনা করার জন্য স্থানীয় কবিরা গান ও গীতিকবিতা লিখেছেন। এ রিলিজিয়াস ম্যান নেম শেখ বুরহানুদ্দিন ফাউন্ডেড দিস ফ্যামিলি মেনি ইয়ার্স অ্যাগো। এ রিলিজিয়াস ম্যান একজন ধর্মপরায়ণ ব্যক্তি, নেম শেখ বুরহানুদ্দিন ফাউন্ডেড, বুরহানুদ্দিন ফাউন্ডেড নামে একজন ধর্মপ্রাণ ব্যক্তি অনেক বছর আগে এই পরিবার প্রতিষ্ঠা করেছিলেন। দ্য রুইন্স অফ দ্য ওল্ড বিল্ডিংস অফ দ্য শেখস স্ট্যান্ড আউট অ্যাজ দ্য সিম্বল অফ দেয়ার ওয়েলথ ডিউরিং দ্য মুঘল এরা। দ্য রুইন্স অফ দ্য ওল্ড বিল্ডিং মানে পুরনো বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ, অফ দ্য শেখস শেখদের পুরনো বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ, স্ট্যান্ড আউট অফ দ্য সিম্বল শেখদের পুরনো বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ প্রতিরূপ এখনও তাদের সম্পদ, মুঘল আমলে তাদের সম্পদের চিহ্নস্বরূপ টিকে আছে। ব্রিক বিল্ডিংস ওয়ার নট ভেরি কমন দেন। ব্রিক বিল্ডিংস মানে ইটের দালান, ওয়ার নট ভেরি কমন দেন, তখনকার সময়ে ইটের দালান তেমন ছিল না। ওভার টাইম দ্য নেক্সট জেনারেশনস কুড নট মেইনটেইন দ্যাট স্ট্যাটাস। কালের যাত্রায় দ্য নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্ম কুড নট মেইনটেইন দ্যাট স্ট্যাটাস, সেই পদমর্যাদা ধরে রাখতে পারেনি। নিউ টিন শেড houses replace the old brick ones. নিউ শেড, টিন শেড, পুরানো যে টিনের ঘরটি রিপ্লেস জায়গা দখল করেছে দ্য ওল্ড ব্রিক ওয়ান্স, পুরনো যে দালানটা ছিল সেই জায়গায় নতুন টিনের ঘরটা জায়গা দখল করেছে।
Mujib's childhood was spent in one of those houses, as he says in his autobiography. মুজিব তার আত্মজীবনীতে বলেছেন তার ওইসব ঘরগুলোর মধ্যে একটিতে তার শৈশব জীবনের স্মৃতি কেটেছে। আমরা এই মাটির ছেলেকে এই সম্পর্কে আমরা জানতে, তোমরা অবশ্যই জানো দাদা আমাদের মাটির ছেলেকে, মাটির ছেলে হচ্ছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা গেছো টুঙ্গিপাড়া গোপালগঞ্জে, যে দেখছো এই যে টিনের ঘরটার কথা বলেছে, পুরানো বিল্ডিংয়ের কথা বলেছে, তার মাজার আছে, সব কিছু তোমরা অবশ্যই দেখছো। যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই যাবা। আমাদের জাতির পিতা তিনি কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন, কোন জায়গায় তার কবর আছে, মাজার আছে, সব কিছু আমাদের দেখলে খুব ভালো লাগবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আজকে আমরা আমাদের মাটির ছেলে জানলাম। আমরা এই পর্যন্ত এই টপিকটা করব। আমরা এই থেকে কিছু প্রশ্নের উত্তর করার চেষ্টা করবো এখন। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করব তোমরা প্রশ্নগুলো আমরা যতটুকু প্যাসেজ পড়েছি এর ভিতর থেকে প্রশ্নগুলো করার চেষ্টা করব। আমি আশা করব তোমরা প্রশ্নগুলো উত্তর সবাই করতে পারবে। তাহলে আমরা প্রশ্নের দিকে যাই। আমাদের ফার্স্ট কোশ্চেন, হাউ ওয়াজ দ্য নেচার অ্যারাউন্ড বঙ্গবন্ধু ডিউরিং হিজ চাইল্ডহুড? আমরা প্রথমে প্যাসেজে পড়ছিলাম, মনে করে দেখো, হাউ ওয়াজ দ্য নেচার অ্যারাউন্ড বঙ্গবন্ধু ডিউরিং হিজ চাইল্ডহুড? দ্য নেচার অ্যারাউন্ড বঙ্গবন্ধু ওয়াজ ফুল অফ, কেমন ছিল? ট্রিজ, প্লান্টস অ্যান্ড বার্ডস ডিউরিং হিজ childhood. Next question, number 2. Where is Tungipara situated? টুঙ্গিপাড়া কোন জায়গায় পড়েছিলাম আমরা? হ্যাঁ, তোমাদের অনেকেরই মনে আছে। টুঙ্গিপাড়া is situated in গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। তাহলে where is টুঙ্গিপাড়া situated? টুঙ্গিপাড়া is situated in গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। আমাদের নেক্সট কোশ্চেন, why did the people of টুঙ্গিপাড়া use boat? লোকজন কেন নৌকা ব্যবহার করতো সেই সময় মনে আছে? লোকজন এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য নৌকা ব্যবহার করতো, আমরা টপিকে পড়েছিলাম। হ্যাঁ, দ্য পিপল অফ টুঙ্গিপাড়া ইউজড বোট। দ্য পিপল অফ টুঙ্গিপাড়া ইউজড বোট অ্যাজ এ ট্রান্সপোর্ট টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। ডিয়ার স্টুডেন্টস, আমাদের লাস্ট কোশ্চেন, হু ইজ দ্য ফাদার অফ দ্য নেশন? হু ইজ দ্য ফাদার অফ নেশন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ দ্য নেশন। তাহলে আমরা আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে আমরা জানলাম। আমরা আরও অনেক কিছু তার জীবনী পড়ে আমরা জানার চেষ্টা করব, তার মাজার আমরা দেখতে যাব, এই আশা নিয়ে এই সবাইকে এই কথা বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।